সাধারণকালের পঞ্চম সপ্তাহ শুক্রবার। সাধু সিরিল ও সাধু মেথোডিয়াস এরা দুজনে দুই ভাই ছিলেন। জন্ম হয় গ্রিস দেশে নবম শতাব্দীতে। একজন ছিলেন বিখ্যাত অধ্যাপক, আর একজন প্রদেশপাল। তাদের যাজকত্ব গ্রহণ করার পর কনস্টান্টিনোপলের মহাধর্মপাল তাদের স্লোভাকিয়া দেশে যিশুর নাম প্রচার করতে পাঠান। সেখানে গিয়ে নতুন বর্ণমালা রচনা করে স্লাভনিক ভাষায় বাইবেল ও খ্রিস্ট উপাসনার প্রার্থনাগুলি অনুবাদ করেন। চেক, ক্রোয়াত, সার্ব ও বুলগার জাতির খ্রিস্ট ভক্তরা তাঁদের দুজনকে স্থানীয় মণ্ডলীর আদি গুরুরূপে শ্রদ্ধা করে। প্রথম পাঠ, আদি পুস্তক ৩ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৮। মানুষের স্খলন। প্রভু ঈশ্বর স্থলভূমির যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রাণী ছিল সাপ। সে একদিন নারীকে বলল, ঈশ্বর কি সত্যি এই কথা বলেছেন? এই উদ্যানের কোনো গাছের ফলই তোমরা খাবে না? নারী সাপকে উত্তর দিল, আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি, শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তা খাবেও না, ছোঁবেও না, তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে। তখন সাপ নারীকে বলল, কখনো না, তোমরা মরবেই না। ঈশ্বর তো ভালোভাবেই জানেন যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে, তোমরা দেবতার মতোই হয়ে উঠবে, ভালো মন্দ তো জানতেই পারবে তোমরা। তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসাবে ভালোই, আর তা দেখতেও তো ভারী সুন্দর। তাছাড়া বোধ বুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে। তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেলো, পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল, আর সেও তা খেয়ে নিল। আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল। তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ। তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল। সেই সময় তারা প্রভু ঈশ্বরের পায়ের শব্দ শুনতে পেল। সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে তিনি উদ্যানের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন। তারা স্বামী স্ত্রী দুজনেই তখন উদ্যানের গাছপালার মধ্যে প্রভু ঈশ্বরের দৃষ্টির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। যার পাপ ক্ষমা করেছেন ভগবান, ধন্য, আহা ধন্য সেই মানুষ। যার অন্যায় পেয়েছে মার্জনা, যার পাপের ওপর টানা হয়েছে ক্ষমার আবরণ, ধন্য সেই মানুষ। ভগবান যার কোনো অপরাধ ধরেন না, চিত্ত যার ছলনাবিহীন, ধন্য সেই মানুষ। ধুয়ো। যার পাপ ক্ষমা করেছেন ভগবান, ধন্য, আহা ধন্য সেই মানুষ। শেষে আমার পাপ তোমার কাছে স্বীকার করেছি আমি। আমার সেই অপরাধ আমি আর তো গোপন রাখিনি। বলেছি ভগবানের কাছে আমার অন্যায় স্বীকার করব আমি, আর তুমি তো ওগো ক্ষমাই করেছ আমার সেই পাপের অপরাধ। ধুয়ো। যার পাপ ক্ষমা করেছেন ভগবান, ধন্য, আহা ধন্য সেই মানুষ। তাই তো নিজের পাপের স্বরূপ চিনতে পারলে ধর্মশীল প্রত্যেক মানুষ বরং তোমাকে ডাকুক, তাহলে বন্যার বিপুল জলরাশি এসে তাদের কারো নাগালি পাবে না। আহা তুমিই আমার একান্ত আশ্রয়। যত দুঃখ জ্বালার হাত থেকে তুমি যে আমায় বাঁচাও অনুক্ষণ। মহামুক্তির আনন্দে আহা তুমি যে নিত্যই ঘিরেই রাখো আমায়। ধুয়ো। যার পাপ ক্ষমা করেছেন ভগবান, ধন্য, আহা ধন্য সেই মানুষ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয়, তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ৭ অধ্যায়, পদ সংখ্যা ৩১ থেকে ৩৭। কালা, বোবা সমস্ত অসুস্থ মানুষকেই যিশু সারিয়ে তুলতেন। তুরস এলাকা থেকে ফেরার মুখে যিশু সিদোন শহর হয়ে
গালিলিয়া সাগরের দিকে গেলেন। ডেকাপলিস এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি। সেই সময় লোকেরা তাঁর কাছে নিয়ে এলো এমন একজন লোককে, যে কালা এবং বেশ তোতলাও। তার অনুরোধ জানালো তিনি যেন তার উপর একবার হাত রাখেন। যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার দু কানে একবার আঙুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জিভে ছোঁয়ালেন। তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এফাথা, অর্থাৎ খুলে যাও। সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল, তার জিভের জড়তাও কেটে গেল, সে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই রটাতে থাকে। তাদের বিস্ময়ের আর সীমা ছিল না। তারা বলছিল, ওর সমস্ত কাজই অপূর্ব। এমনকি উনি কালাকে দেন শোনবার শক্তি, আর বোবাকে দেন বলবার ক্ষমতা। প্রভু যিশুর মঙ্গল সমাচার।